আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসি বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পরীক্ষার সরল ও যৌগিক মুনাফার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা সরল ও যৌগিক মুনাফার যে একটা অঙ্ক, তার অঙ্ক আমি দাগ উপরে তুলে ধরেছি। তো দাগটি হলো বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? তাহলে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? তাহলে এখানে আমাদেরকে বের করতে বলছে যে কত বছর, বছর বের করতে বলছে। তাহলে কিন্তু আমরা একটা জিনিস জানি, আসলে আমাদের সবার আগে এখানে অবশ্যই আপনারা যে অঙ্কটি যে ম্যাথটি করবেন, যে খাতায় করবেন, অবশ্যই খাতার ডান পাশে লিখবেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে সমাধান। এখানে সমাধান। এখানে আমরা জানি যে পি মানে দেওয়া আছে এটা। মূলধন দেওয়া আছে কত আমাদের? 10,000 টাকা। 10,000 টাকা। এই 10,000 টাকা মূলধন আমাদের দেওয়া আছে। এন আমাদের দেওয়া নাই, সময়টা দেওয়া নাই, তার মানে সময় হোয়াট। আর মানে মুনাফার হার দেওয়া আছে মানে কত? মুনাফার হার দেওয়া আছে কত? 12%। তো 12%। পার্সেন্টে করলে 12/100, মানে পার্সেন্টের জন্য আমাদের 100 আসছে। তো 12/800। এখন আয় সমান কত? আয় হচ্ছে আমাদের মুনাফা। মুনাফা আছে হলো 4800 টাকা। এই মুনাফা আপনার এটা হচ্ছে মূলধন, মানে পি 10,000 টাকা। এন তো নাই, এন বের করতে হবে। বার্ষিক 12% হার, এটা হলো সুদের হার বা হার। এক কথায় আর সমান 12%। মুনাফা দেওয়া হচ্ছে আমাদের 4800 টাকা। 4800 টাকা। তাহলে আমাদের এখন বের করতে হবে এন। তাহলে আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে আমরা জানি আমরা জানি আই সমান পি এন আর। যেহেতু সময় বের করতে বলছে, তাহলে এনটা এই পাশে চলে আসবে। এন সমান আইটা উপরে যাবে, পি আর নিচে চলে যাবে। আই ভাগ পি আর। আপনারা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের যেহেতু এন বের করতে বলছে, সময়টা বের করতে বলছে, তার জন্য আমাদের এনটা এপাশে পক্ষান্তর হয়ে চলে আসবে, আইটা উপরে চলে যাবে, পি আরটা নিচে চলে যাবে। আচ্ছা, বা বা অথবা অ্যারো চিহ্ন দিবেন, সমস্যা নেই। এন সমান আয়ের মান আমরা কত পেয়েছি? আয়ের মান আছে হচ্ছে 4800 টাকা। আচ্ছা, 4800 টাকা বা 4800 টাকা। পি আছে 10,000 টাকা। 10,000 টাকা গুণন আর আছে 12/100। 12/100। আচ্ছা, এন সমান, আপনারা আশা করি এই লাইনটাও বুঝতে পেরেছেন। আমি শুধু এই লাইনটা বসিয়েছি মানগুলো। এন এর মান দেওয়া নাই, এন সমান আয় মুনাফা দেওয়া আছে আমাদের 4800 টাকা, এবং পি মূলধন 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা। আর এর দেওয়া আছে হচ্ছে 12%, 12/100, 12/100। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, 4800 টাকা লিখলাম গুণন, নিচে 10,000 টাকাও লিখলাম গুণন। এখানে আমাদের 12/100 যা আছে, এটাকে গুণ আকারে করতে হবে। তাই গুণ আকারে করলে অবশ্যই নিচের 100টা উপরে চলে যাবে। তাহলে 100টি আমি 48-এর সাথে লিখলাম, 12 10,000-এর সাথে থাকলো। আশা করি আপনারা বুঝতে পারছেন এ পর্যন্ত। পরবর্তী যে লাইনটা, এন সমান 4800 দিয়ে 100 দিয়ে গুণ করলে হবে 48 1 2। 48 দুইটা শূন্য, 100 দুইটা শূন্য, 3 4। তাহলে 4800-কে 100 দিয়ে গুণ করলে হবে আমাদের কত? 4,80,000। আচ্ছা, 10,000, 10,000 দিয়ে আমি 12 দিয়ে গুণ করলে সেম, শুধু 12-র পরে 4টা শূন্য হবে। 12 1 2 3 4। আপনাদের সহজ, আপনারা যদি এই গুণটা না বুঝেন, তাহলে আপনারা
খাতার পাশে বা খাতার শেষ পেজে রাফ আকারে আপনারা গুণ করে নিতে পারেন, সমস্যা নেই। তো উপরে 4টা শূন্য, নিচে 4টা শূন্য কাটা, 1 2 3 4, 1 2 3 4, 12 1 12, 4 12 48। অতএব n সমান 4 বছর। আপনারা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। উপরের 48,000 যে 4টা শূন্য, সেটাতে আমি 4টা শূন্য কেটে দিলাম। 12 যে 4টা শূন্য, 12 4টা শূন্য আমি কেটে দিলাম। আগে থাকে 12 এবং উপরে থাকে 48, তাহলে 12 1 12, 4 12 48, 4 বছর। তাহলে উত্তর আমাদের হবে 4 বছর। এটাই আমাদের এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। তো আশা করি আপনারা সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।